যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু, সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন ডাক্তার। মেদিনীপুর মেডিকেলে সদ্য মায়ের মৃত্যুতে কড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, হ্যাঁ চিকিৎসকদের গাফিলতিতেই মৃত্যু। নাম ধরে ধরে সাসপেনশনের কথা তিনি বলেছেন, সাসপেন্ড এমএসভিপি সহ 12 জন ডাক্তার। দুটো ইনভেস্টিগেশন রিপোর্ট যখন চিফ সেক্রেটারি এবং হেলথ সেক্রেটারি আমার কাছে সাবমিট করেছেন এবং তারপরে তারা সাজেশন দিয়েছেন, সব সাজেশন মেনে নিয়ে 1 নম্বর ডক্টর সোমেন দাস আরএমও মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল সাসপেন্ড করা হয়েছে। 2 ডক্টর দিলীপ কুমার পাল, তিনি আরেক 3টে জায়গায় অপারেশন করেছেন। 3 নম্বর ডক্টর হিমাদ্রি নায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 4 নম্বর ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। 5 নম্বর ডক্টর জয়ন্ত কুমার রাউত এমএসভিপি মিদনাপুর মেডিকেল কলেজ হসপিটাল। 6 নম্বর ডক্টর পল্লবী ব্যানার্জি সিনিয়র রেসিডেন্ট মিদনাপুর মেডিকেল কলেজ। 7 নম্বর ডক্টর মৌমিতা মন্ডল পিজিটি স্টুডেন্ট। 8 নম্বর ডক্টর ভাগ্যশ্রী কুন্ডু পিজিটি স্টুডেন্ট 3rd ইয়ারের। 9 নম্বর ডক্টর সুশান্ত মন্ডল 1st ইয়ার পিজিটি। 10 নম্বর ডক্টর পূজা সাহা 1st ইয়ার পিজিটি। 11 নম্বর ডক্টর মনীশ কুমার 1st ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া। 12 নম্বর ডক্টর জাগৃতি ঘোষ 2nd ইয়ার পিজিটি অ্যানেস্থেসিয়া মিদনাপুর মেডিকেল কলেজ। এই 12 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো অ্যালং উইথ পেন্ডিং ইনভেস্টিগেশন বাই দ্য সিআইডি। 12 জন চিকিৎসক পড়ুয়া সাসপেন্ড। বিষাক্ত স্যালাইনে চিকিৎসকদের গাফিলতি, আর চিকিৎসকদের গাফিলতিতে মৃত্যু সদ্য মায়ের। নিয়ম মানলে বাঁচানো যেত মামনি রুই দাসকে, বিষাক্ত স্যালাইনে মৃত্যুতে দাবি মুখ্যমন্ত্রী। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে সেটা খুবই শকিং ইনসিডেন্ট। যাদের কাছে মানুষের ভাগ্য নির্ধারিত হয়, যাদের হাতে সন্তানের জন্ম হয়, যারা যারা সেদিন ওখানে দায়িত্বে ছিলেন মেদিনীপুরে, তারা কিন্তু তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করতেন তাহলে কিন্তু এই মাকে বাঁচানো যেত। এটা খুব দুঃখজনক ঘটনা। আর মেদিনীপুর মেডিকেলের অপারেশন থিয়েটারের বাইরে ক্যামেরা লাগানোয় বাধা দেওয়ার অভিযোগ। গাফিলতি সামনে আনতে ক্যামেরা প্রয়োজন বলে মন্তব্য মুখ্যমন্ত্রী। সব মেডিকেলে ওটির বাইরে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ স্বাস্থ্য সচিবকে। আমরা গত 72 ঘন্টার টাইম দিয়েছি ইনভেস্টিগেশন করবার, এবং অনেক জায়গায় আমি দুঃখের সাথে বলছি অপারেশন থিয়েটারের গেটের আগেও সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। কেন হয় না? যদি কোনো অবহেলার কেস থাকে, ইটস এ ক্রিমিনাল অফেন্স, সেক্ষেত্রে কেস টু কেস ভেরিফাই করা যেতে পারে, নট অল কেসেস। কিন্তু সিস্টেম থাকা উচিত। এই সব ঘটনা ঘটবার পর আমি নারায়ণকে বলবো, হেলথ সেক্রেটারি অ্যান্ড সিএস কে, অল অপারেশন গেট পর্যন্ত সিসিটিভি ইমিডিয়েট লাগিয়ে দেওয়া। আর যদি কেউ না বলে তাকে বলুন, প্লিজ আপনার কাছে হাত জোর করে বলবো আপনি ছুটি নিন, অন্য জায়গায় গিয়ে জয়েন করুন। মানুষকে যদি বাঁচাতে না পারেন, আপনার ভুলের জন্য একটা জীবন আমরা হারাতে পারি না। বিষাক্ত স্যালাইনে ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, মৃতার পরিবারকে আর্থিক সাহায্য রাজ্যের, পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা। খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনাকে আমরা সাপোর্ট করতে পারি না। একটা ছোট্ট শিশু তার মাকে হারিয়েছে, পরিবারটা তার স্ত্রীকে হারিয়েছে। যদিও আমি মনে করি যে মৃত্যুর বিকল্প কোনো সান্ত্বনাতেই কাজে লাগে না, সাহায্যও কাজে লাগে না, তবু মৃত পরিবারকে আমরা 5 লাখ টাকা ও পরিবারকে দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। এবং তার পরিবার থেকে যদি কেউ চাকরি করতে চায়, যেহেতু এটা আমাদের ডাক্তারদের নেগলিজেন্সির জন্য হয়েছে, সরকারের, যদি কেউ চাকরি করতে চায় আমরা সেটাও করব। মেদিনীপুর মেডিকেলে নতুন সুপার ইন্দ্রনীল সেন। চিকিৎসার গাফিলতির অভিযোগে সাসপেন্ড জয়ন্ত কুমার রাও। বিকেলেই নয়া সুপারের নাম ঘোষণা, স্বাস্থ্য দপ্তরের নাম ঘোষণা। মেদিনীপুর মেডিকেলের সুপার হলেন ইন্দ্রনীল সেন। ইএনটি চিকিৎসক ইন্দ্রনীল সেনকে নয়া দায়িত্ব। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজের ইএনটির চিকিৎসক ইন্দ্রনীল সেন। মেদিনীপুর মেডিকেলে নতুন সুপার, সরিয়ে দেওয়া হলো জয়ন্ত কুমার রাউতকে। সরানো হলো স্বাস্থ্য দপ্তরের বিশেষ সচিবকেও। চৈতালি চক্রবর্তীকে দায়িত্ব থেকে সরালো নবান্ন। ওষুধ কেনা এবং সরবরাহের দায়িত্বে ছিলেন চৈতালি। চৈতালির জায়গায় দায়িত্বে শুভাঞ্জন দাস। পরিকল্পনা বিভাগে পাঠানো হয়েছে চৈতালিকে।
হাসপাতাল ছেড়ে নার্সিং হোমে অপারেশন, মেদিনীপুর মেডিকেলে গাফিলতির তদন্ত সিআইডি। ডেবরান নার্সিং হোমে সিআইডির হানা। অভিযোগ ঘটনার দিন হাসপাতালে অনুপস্থিত থাকলেও ডেবরান নার্সিং হোম অপারেশন করেছেন সেখানে চিকিৎসক দিলীপ কুমার পাল। তথ্য সংগ্রহে ডেবরান নার্সিং হোমের তদন্তকারীরা পরিবারকে মামনি রুই দাসের পরিবারকে 50 লক্ষ আর্থিক সাহায্য এবং স্থায়ী চাকরির দাবি শুভেন্দু অধিকারীর। আমি একে বলে গেলাম 50 লক্ষ টাকার 1 টাকা কম সরকার যদি চেক দিতে আসে নেবেন না, রিফিউজ করবেন, আপনাকে নিয়ে অনেক দূর যাব আমরা। আর দ্বিতীয়, উনাকে পার্মানেন্ট চাকরি দিতে হবে গ্রুপ ডিতে। মেদিনীপুর মেডিকেল ফের মৃত্যু, সদ্য মায়ের পর এবার প্রাণ গেল এক সদ্যজাতে। অভিযোগ বিষাক্ত স্যালাইনে অসুস্থ হয়ে পড়েছিলেন ওই শিশুর মা রেখা সাউ। জন্মের পর থেকে ভেন্টিলেশনে ছিল তার সন্তান। বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার। মেদিনীপুর মেডিকেল, এখানে আবারও মৃত্যু, এবার প্রাণ গেল এক সদ্যজাতর। বিষ স্যালাইন নিয়ে তোলপাড় রাজ্য। অভিযোগ, স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ায় গত 8ই জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 জন সদ্য মা। তাদের মধ্যে মৃত্যু হয় মামনি রুই দাসের। 3 জন ভর্তি এসএসকেএমে, বাকি 1 জন রেখা সাউয়ের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেলে। জন্মের সময় তার সন্তান কাঁদেনি, ভর্তি ছিল ভেন্টিলেশনে। সেই লড়াই শেষ। বৃহস্পতিবার সকালে প্রাণ গেল সদ্যজাতর। এখানেও স্যালাইনের পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ তুলছে পরিবার। বিষ স্যালাইনের অভিযোগের ঘটনার তদন্ত করছে সিআইডি। এবার শিশু মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেছে তার বাবা। আগে ঠিক ছিল রোগী, এখন কি করে মারা গেল? সিআইডি তো তদন্ত করছে, সিআইডি তদন্ত কি আপনারা খুশি? না, তার থেকে আরো বড় যেমনি বড় এসে যেমনি তদন্ত করে এখানে। সিবিআই হ্যাঁ, সিবিআই তদন্ত করবে এখানে। তো সিজারের কি ইন্ডিকেশন ছিল সেটা না দেখে তো বলা যাবে না। মানে সিজার যখন করা হয়েছিল তার কি ইন্ডিকেশন ছিল, বাচ্চা হয়ে হয়তো ইয়ে হয়। এমএসবি অফিস থেকে আরে বলছে দরকার হলে পোস্টমর্টম করা হবে। কি কি দেখা হচ্ছে আপনাদের তরফে সেটা যদি? পেশেন্ট তো 7 দিন অ্যাডমিটেড ছিল ইন ক্রিটিক্যাল কেয়ার এনআইসিইউ। সেখানে তার ট্রিটমেন্ট হয়েছে। পেশেন্ট ওয়াজ ইন শক উইথ রেনাল ফেলিয়ার। তারপর পেশেন্ট আজকে 9:10 এক্সপায়ার করেছে। মেদিনীপুর মেডিকেলে বিষ স্যালাইনের জেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন 5 সদ্য মা। তাদের মধ্যে মামনি রুই দাস মারা যান। এরপরেই তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। ওই কমিটি তাদের রিপোর্টে বলেছে, পেশেন্ট রেখা সাউ, বাচ্চা প্রসবের সময় 15 মিনিট, সম্পূর্ণ অপারেশনের সময় লেগেছে 1 ঘন্টা 25 মিনিট। দায়িত্বে ছিলেন আরএমও সৌমেন দাস। এই তথ্যেই চিকিৎসকদের চরম গাফিলতি প্রকাশ্যে আসে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, গড়ে বাচ্চা প্রসবের সময় 10 মিনিট, এর থেকে বেশি সময় লাগলে সদ্যজাতর ভবিষ্যতে সমস্যা হতে পারে। রেখা সাউয়ের বাচ্চা প্রসবের সময় লেগেছিল 15 মিনিট। ছেলেটিকে বাঁচানো গেল না। মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।